এভাবে একটা পুশ করলেন, একটা ঠান্ডা ভাব আছে। এটা ঠান্ডা ভাব নাই, এটা একটু গরম গরম ভাব আছে। যে আতর এবং পারফিউম দুইটাই আলাদা। আপনি একটা আতর আর একটা পারফিউম কিভাবে ডিফারেন্স করবেন, কিভাবে আলাদা করবেন, এটার একটা সহজ বুদ্ধি আছে। আপনি যখন একটা আতর হাতের ভিতরে ঘষা দিবেন, তো সেটা আপনি একটু গরম গরম ভাব লাগবে। আর যদি আপনার পারফিউমটা দেন, তাহলে ওটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগবে। যেটা ঠান্ডা আছে ওটার সাথে অ্যালকোহল আছে, যেটা গরম আছে ওটার সাথে অ্যালকোহল নেই। এই এক পার্থক্য। কিন্তু বাজারে তো মানে কোনটা অ্যালকোহল কোনটা পারফিউম চেনা মুশকিল। হ্যাঁ মুশকিল। এই দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবে আপনি একটা, হ্যাঁ, এইভাবে একটা পুশ করলেন, একটা ঠান্ডা ভাব আছে। তো এটা কি অ্যালকোহল আছে। আর এভাবে আর একটা আতর ঘষা দিলেন, এটা ঠান্ডা ভাব নাই, এটা একটু গরম গরম ভাব আছে। তো এটা আতর। দামটা পারফিউমের বেশি নাকি আতরের বেশি? কিছু কিছু টাইমে আপনার পারফিউমের দাম বেশি হয়, আবার কিছু টাইমে আতরের দাম বেশি হয়, মানে কোয়ালিটি। একটা আতর আছে আপনার আমাদের বাংলাদেশে হয়, এটা অনেক দাম, যেটা বলে আগরুট। আর আমাদের দেশে শুধু ওইটাই হয়, আর অন্য কিছু হয় না, সবই বাহিরের থেকে আসে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে রমজান মাসে ছোট ছোট বোতল 10 টাকা 20 টাকা করে আতর বিক্রি সবাই, সেইগুলো আসলে কেমন কোয়ালিটি রাখে? আসলে সেটা বলা যাবে না, কারণ এটা গিবত হয়ে যায়। রাস্তাঘাটে বিক্রি করে, ফুটপাতে বিক্রি করে, একদম সস্তায় 15 থেকে 20 টাকা পাবেন। তো ওইটা আমার মতে ওই পারফিউম আপনারা না কিনাই আপনাদের জন্য ভালো হবে, কারণ ওটার সাথে বিভিন্ন অয়েল মিক্স করে দেয়, তারপর তারা সস্তায় বিক্রি করতে পারে। একেবারে খাঁটি আতর সর্বনিম্ন কত দামে হতে পারে? যেমন আপনার কাঁচা বেলি, এটা একদম নর্মালি, এটা 3 ml এর দাম পড়বে আপনার মাত্র 60 টাকা। এর থেকে শুরু হয়েছে, আবার এইটাই পড়বে 8,000 টাকা। অন্য ব্র্যান্ডের আতর, যেগুলি আপনার বিশ্ববিখ্যাত।